better late than never মানে হচ্ছে লেট ইজ বেটার দ্যান নেভার। লেট ইজ বেটার দ্যান নেভার মানে দেরি হওয়া তাও ভালো, না হওয়ার চেয়ে, না হওয়ার চেয়ে দেরি হওয়া ভালো। দেরি করে হলেও আরম্ভ করেছো, দ্যাটস গুড। তাহলে আমরা এর আগের ক্লাসগুলোতে তোমরা যা যা শিখেছো সেগুলো কি কি ছিল? অড ম্যান আউট, অড ম্যান আউট, এই ব্যাপারটা কে কতটা ভালো বোঝো সেটা একবার দেখে নেওয়া যাক। যে কোনো একজন দাঁড়িয়ে বলো, কে বলবে বলো অড ম্যান আউট মানে কি? সানিয়া বুড়ি যে বলো, সে শিবা নতুন এসছে দেখে বলবো, বলো। অড ম্যান আউট হচ্ছে চারটে অপশন থাকবে, সেই চারটের মধ্যে কোনো না কোনো চারটের মধ্যে তিনটে অপশনের কোনো না কোনো মিল থাকবে, আর একটা ওদের তিনটের থেকে আলাদা হবে, সেটাই খুঁজে বার করতে হবে। বুঝা গেল? তাহলে চারটে দেওয়া থাকবে অপশন এ বি সি ডি করে, তার মধ্যে তিনটে একরকম একটা আলাদা, ফর ইউ স্পেশালি প্রথম ক্লাস বলে। ছোট করে বলছি, ধরো এরকম বলে দিল যে একটা বললো যে এ বি সি, একটা বললো পি কিউ আর, আর একটা বললো যে এস টি ভি, আর একটা বললো ওয়াই জেড এ। এর মধ্যে কোনটা অড ম্যান? দাঁড়াও, যে প্রথম ক্লাস করছে সে বলুক এর মধ্যে কোনটা অড ম্যান। এবিসি, পিকিউআর, এসটিভি আর ওয়াই জেড এ। শিবা বলো, তোমার কি মনে হচ্ছে কোনটা আলাদা? হ্যাঁ, অপশন ডি। কারণ এবিসি পরপর আছে, পিকিউআর পরপর আছে, এটা অনেকটা ছাড় না। প্রথম ক্লাস করার ফল এটা, এটা অনেকটা ছাড় নয়। আর কে বলবে উত্তর? বলো কোনটা উত্তর, কোনটা উত্তর? এসটিভি। কারণ কারণ আর সবগুলোই পর আছে। কেউ বলবে স্যার জেড এর পরে কি এ, কিন্তু আমরা বলেছিলাম মেন্টাল এবিলিটি করতে গেলে ঘুরবে, জেড এর পরে এ হবে। তো প্রথম ক্লাস আজকে কি নাম? এতদিন কোথায় ছিলে? গ্রুপে জয়েনের সঙ্গে আসা সম্পর্ক, গ্রুপে জয়েনিং এর সঙ্গে আসার তো কোনো সম্পর্ক নেই। কতগুলো ক্লাস হয়ে গেল, পিছিয়ে পড়লে। ঠিক আছে, বসো। বেটার লেট দ্যান নেভার মানে কি? বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান নেভার মানে হচ্ছে লেট ইজ বেটার দ্যান নেভার। লেট ইজ বেটার দ্যান নেভার মানে দেরি হওয়া তাও ভালো, না হওয়ার চেয়ে, না হওয়ার চেয়ে দেরি হওয়া ভালো। দেরি করে হলেও আরম্ভ করেছো, দ্যাটস গুড। তাহলে কোনটা আলাদা? এখানে এসটিভি আলাদা, কারণ পরপর নেই, ইউটা বাদ গেছে। এটা এরকম ছিল। তারপরে এরকম আমাদের কিছু প্রশ্ন ছিল, আমি জাস্ট বলছি। এখন বাংলা নামগুলো দেয়। অপশন এ বলছে যে পেঁয়াজ, অপশন বি বললো রসুন, অপশন সি বললো যে আদা, আর অপশন ডি বললো বেগুন। এই নামগুলোর মধ্যে কোনটা আলাদা? পেঁয়াজ, রসুন, আদা, বেগুন, এই চারটে নামের মধ্যে কোনটা আলাদা? বেগুন। কেন?
ঝাঁঝ আছে, বেগুনের ঝাঁঝ নেই। কে বললো? বেগুনের ঝাঁঝ তো সাংঘাতিক। বেগুন খুব উপাদেয় খাদ্য, তাই না? বেগুন খুব উপাদেয় খাদ্য। বলো বলো। হ্যাঁ, তো উত্তর ঠিক হচ্ছে, কিন্তু যুক্তি ঠিক হতে হবে। এগুলো কন্দ, কন্দ জাতীয়, গ্রন্থি কন্দ। এটা হচ্ছে শুধু কন্দ, এটাও কন্দ, এটা গ্রন্থি কন্দ। কিন্তু বেগুন গাছের ফল, এটা কোনো কন্দ নয়। ঠিক তো? বসে পড়ো। তো এরকম থাকবে, আমরা এটাকে বাড়াচ্ছি না। সেকেন্ড টাইপ যেটা ছিল, সেটা ছিল হচ্ছে এটা দ্বিতীয় রকমের ধরন ছিল। কোনো একটা সম্পর্ক, কোনো একটা বস্তু বা সাথে সম্পর্ক থাকবে, কিন্তু অপশানে যেটা থাকবে কোশ্চেনে সেটার সাথে সম্পর্কটা বার করতে হবে। মানে একটা সম্পর্ক থাকে। বসো, কিরকম সম্পর্ক? বাবা মা, ভাই দিদি বোন, এরকম না, এরকম না। সম্পর্ক কোন না কোনো দিক দিয়ে ভাবনা চিন্তা করলে সম্পর্ক। যেমন জলাতঙ্কের সঙ্গে কুকুরের সম্পর্ক রয়েছে সাংঘাতিক ভাবে, তাই না? কুকুর কামড়ালে জলাতঙ্ক রয়েছে। এরকমই কোশ্চেন আছে, আমাদের প্রশ্ন ছিল যে কুকুর এর সঙ্গে যদি জলাতঙ্কের সম্পর্ক থাকে, তাহলে মশার সাথে সম্পর্কিত কে? কুকুরের সঙ্গে যদি জলাতঙ্কের সম্পর্ক থাকে, তাহলে মশার সঙ্গে সম্পর্কিত কে? এবারে মশা বাহিত রোগ কিছু না কিছু থাকবে, আইদার ম্যালেরিয়া অথবা ডেঙ্গি অথবা এনকেফেলাইটিস, চিকেনগুনিয়া, যেগুলো হচ্ছে তোমার মশা বাহিত বা মশার সঙ্গে সম্পর্কিত রোগ, সেগুলো থাকবে। অপশন দেখতে হবে, এবার এখানে অপশন দেন। তারপর তারা বললো শিক্ষক, এর সঙ্গে সম্পর্ক হচ্ছে শিক্ষাদান। তাহলে কার সঙ্গে সম্পর্ক চিকিৎসার? বলে অপশন দিল নার্স, ডাক্তার, হাসপাতাল, আর ঔষধ। কোনটা উত্তর হবে? ডাক্তার। নার্স কিন্তু চিকিৎসা করে না, নার্স সেবা করে। চিকিৎসায় তো সব নয়, চিকিৎসার পাশে সেবা না করলে রোগী সুস্থ হবে না। নার্সের কাজ কিন্তু সেবা করা, চিকিৎসা করা নয়। ঠিক আছে না? তিনি চিকিৎসায় সাহায্য করেন, তাহলে এখানে কি হবে? না, ডাক্তার হবে। এইভাবে বুঝে নিয়ে আমাকে উত্তর করতে হবে। এটা ছিল রিলেশন টাইপের কোশ্চেন। এই রিলেশন টাইপের কোশ্চেন হয়ে যাওয়ার পরে আমাদের পড়া হয়েছিল কোড ডিকোড। অর্থাৎ কোড তৈরি করো বা ডিকোড করো। কোড তৈরি করা বলতে কিছু কিছু শব্দ, কিছু কিছু জিনিস আমরা যেমন ভাবে লিখে অভ্যস্ত, সেটাকে কোনো কারণে ঘুরিয়ে দেওয়া হবে। এবং ঘুরিয়ে দেওয়ার নিয়মটা বা রীতিটাও বেশ চমৎকার। কখনো ধরো আমি মনে করলাম যে স্কুল লিখছি, কিন্তু এই বানানে স্কুল লিখছি না, কি করলো? এই বানানে লিখছে। বললে এমন করে কোড লিখেছে যে স্কুলটাকে এভাবে লেখা হয়েছে। এমন একটা কোড করেছে যে কোন একটি কোড ভাষায় বা সাংকেতিক ভাষায় স্কুল কথাটি এভাবে লেখা হয়। তাহলে স্টুডেন্ট কথাটি কিভাবে লেখা হবে? কি করেছে এখানে? কোড বোঝার চেষ্টা করো, যেটা বলে ফেলেছে একটুখানি। কি বলেছে বলো? এই কোড বলো তো দেখি, কি কোড হয়েছে এখানে? স্যার, এই যে লেটারগুলো আছে, লেটারের আগের সংখ্যাটা নিয়ে এখানে দেওয়া হয়েছে। এই যে স্কুলে যা যা লেখা আছে, বসো, তার ঠিক আগেরটা নেওয়া হয়েছে। দেখো আর এর পরে এস, বির পরে সি,
জির পরে এইচ, এন এর পরে ও, কে এর পরে এল, অর্থাৎ স্কুলটাকে স্কুল লেখেনি, প্রত্যেকটা লেটারের ঠিক আগেরটা দিয়ে ওকে কোড করেছে। স্টুডেন্টটাও তাই করতে হবে, ঠিক আগেরটা দিয়ে কোড করতে হবে। আর এস টি এইভাবে এই অপশনটা কিন্তু আমরা উত্তরে দেখতে পাবো। এবং উত্তর করার সময় একটু মানে পুরো কোড না লিখে একটুখানি লিখে এখন অপশন গুলো থেকে তাকিয়ে নেবে। ধরো এই কোশ্চেনটারই তোমাকে অপশন দিয়েছিল, প্রথম অপশন আর এস টি সি ই এম এস, পরের অপশন আর এস টি ডি CDMS, তারপরে অপশন ছিল ধরো RSTC FNO আর RSTC DMX। তো আমি যখন দেখছি, দেখো প্রথম তিনটে সবার একই, প্রথম তিনটে কোড আমাকে বার করতেই হবে, কিন্তু এই জায়গাটা এসে তিনজন একজন আলাদা আলাদা। 4 নম্বর এটা তো দেখি আমি এটা বাদ দিয়ে দেবো, এটা নিয়ে ভাববো না। আর তারপরে দেখো এই 4 নম্বর লেটারের পরে দেখো সবগুলোই কিন্তু আলাদা লেটার, ফলে আমি এই পর্যন্ত দেখলেই কিন্তু উত্তর আমার হয়ে গেল, তাই তো? একটা তো উত্তর রাখতে হবে। 4 নম্বর লেটারটা দেখে এটা উত্তর করে দেবো। এটা খেয়াল রাখবে, সময়টা বাঁচবে, সবসময় পুরো করার দরকার নেই। আরো অনেক রকমের কোড ছিল, নাম্বার দিয়ে কোড ছিল, যোগ করা, গুণ করা, ভাগ করা, কত রকমের কোড, মানে ভাবলে মাথা গরম হয়ে যাবে। এতদিন আমরা করেছি, এতগুলো করেছি, সবটা আজকের এই মুহূর্তে করে দেখানো সম্ভব নয়। ধীরে ধীরে পরবর্তী ক্লাসে আমরা আবার করবো, ঠিক আছে না? ওইটা একটু বলি, এটা না বললে ওরা আদৌ বুঝতে পারবে না। যেমন বললো ধরো আই লাভ রোজ, আমি গোলাপ ফুল ভালোবাসি, এটার কোড হচ্ছে 342। তার মানে কিন্তু আই সমান 3, লাভ সমান 4 আর রোজ সমান 2 নয়, নাও হতে পারে, না হওয়ার চান্সটাই বেশি। এবার বলা ছিল হি বললে তো হবে না, ইউ লাভ লোটাস, ঠিক আছে? তার কোড বলে দিল 256, ঠিক আছে? তাহলে এই দুটো থেকে কিন্তু পরিষ্কার লাভের কোড কি। কেন? হ্যাঁ, এখানে যেমন লাভ কমন ওয়ার্ড, তেমনি এখানে 2টা কমন নাম্বার বা ডিজিট, তাহলে লাভ ইকুয়াল টু 2। এবার ধরো বললো আই এন্ড ইউ, এটার কোড কি বলে দিল 368। তাহলে বলো এন্ড এর কোড কি হবে? তাহলে এন্ড এর কোড কি হবে দেখি। এখানে এই 1 নম্বর আর 3 নম্বর, এখানে 3 কমন, এখানে আই কমন, তাহলে আই ইকুয়াল টু 3। আর 2 নম্বরের সঙ্গে 3 নম্বর দেখলে ইউটা কমন, এখানে 6টা কমন, তাহলে ইউ, তাহলে এন্ড এর কোড হচ্ছে 8। এই হচ্ছে এখানকার নিয়ম। এটা না দেখালে পারতে না, এটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তাহলে আমরা কোড ডিকোড এটাও দেখেছি, আরো দেখেছি। কি দেখেছি? ধরো বললো যে এ বি সি ডি ই, এই 5 জন বন্ধু, এই 5 জন বন্ধুর মধ্যে একজন পছন্দ করে আয়রন ধাতু, একজন পছন্দ করে কপার ধাতু, একজন পছন্দ করে সিলভার ধাতু, একজন পছন্দ করে গোল্ড ধাতু,
আর একজন হচ্ছে ব্রাশ বা পিতল পছন্দ করে, কিন্তু নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার। অর্থাৎ এ যে আয়রন, বি কপার, সি সিলভার, ডি গোল্ড, এভাবে নয়, বাট এদের মধ্যে কেউ না কেউ একটা পছন্দ করে। ঠিক আছে? আর কি বললো, এদের মধ্যে, এই 5 জনের মধ্যে আবার 5 জন 5টা রং পছন্দ করে। কেউ করে রেড, কেউ পছন্দ করে ব্লু, কেউ পছন্দ করে গ্রিন, একজন পছন্দ করে ইয়েলো, আর একজনের পছন্দ হোয়াইট, কিন্তু নট ইন দ্য সেম অর্ডার। 5 জন বন্ধু 5টা ধাতু পছন্দ করে আর 5টা রং পছন্দ করে। এবারে বলছে যে, হ্যাঁ আচ্ছা গ্রিন, ভেরি গুড। এবারে বললো যে এ ব্লু কিংবা সিলভার পছন্দ করে না। এ ব্লুও পছন্দ করে না, সিলভারও পছন্দ করে না। ঠিক আছে? আবার বলে দিল সিলভার সে হোয়াইট অপছন্দ করে, যার আবার সিলভার পছন্দ তার হোয়াইট অপছন্দ। ওকে, এরকম করে সবটা সাজাচ্ছি না, এরকম করে, কারণ এটা অনেক ভাবনার বিষয় আছে, তবে গিয়ে প্রশ্ন দাঁড়াবে। এরকম কিছু প্রশ্ন কিন্তু আমরা উত্তর করেছি। তাই তোমরা যারা আছো, তোমাদের যদি বাড়িতে সম্ভব হয়, যে হ্যাঁ আমাদের বাড়িতে ফোনে দেখা সম্ভব আছে, তাহলে পুরোনো ক্লাসগুলো গিয়ে দেখতে হবে। গ্রুপে আছো, গ্রুপে লিঙ্ক পোস্ট করা হবে, সবগুলো ভিডিওর লিঙ্ক পোস্ট করা অনেক মানে সময়ের ব্যাপার। আমি চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখানে অনেক ভিডিও আছে, তার মাঝখান থেকে খুঁজে 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 তুমি দেখে নেবে তোমাদের কোনগুলো। ঠিক আছে? আলোচনা করা হবে। তাহলে এগুলো কি করতে হবে? সাজিয়ে সাজিয়ে রেডি করতে হবে, তাই না? বেশ কঠিন প্রশ্ন করাটা দুম করে এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে দেওয়াটা কঠিন, অসম্ভব। সেই জন্যই আমরা বললাম না, দেখ এরকম বুঝিয়ে দিলাম, এরকম দেওয়া থাকবে, এখান থেকে সাজিয়ে কার কোনটা পছন্দ অপছন্দ খুঁজতে হবে, কোশ্চেন দেওয়া থাকবে তারপর। এরকম করা হয়েছে। আর কি করা হয়েছে? অনেক কিছু করে ফেলেছি আমরা। এরা ছবি দিয়েছে মনে করো, এই ছবিটা, আচ্ছা ডাক্তারদের, এই ছবিটা মনে করো ইন্ডিয়ান, আর এই ছবিটা মনে করা যাক প্লে ফুটবল ওয়েল, ভালো ফুটবল খেলে, প্রফেশনাল নয় বাট ভালো খেলে। ঠিক দিয়ে এখানে কতগুলো নাম্বার দিল, ধরো 12, 10, 11, 32, 17, 15 নাম্বার দিয়েছে। যারা প্রথম দেখছো আজকে তাদের জন্য প্রশ্ন করছি আমি, বলার চেষ্টা করো যে কতজন ভারতীয় ডাক্তার ভালো ফুটবল খেলে? কতজন ভারতীয় ডাক্তার ভালো ফুটবল খেলে? 10 জন। কি করে হলো? ভারতীয় ডাক্তার ফুটবল খেলে, সবগুলোই হতে হবে, তাহলে কোথায় থাকবে? কতজন ডাক্তার ফুটবলও খেলেন না, আবার ভারতীয় নন? 12 জন। এরকম মানুষের সংখ্যা কজন যারা ফুটবল খেলেন কিন্তু ভারতীয় নয়, ডাক্তারও নয়? ঠিক আছে? তো এইটা দেখে 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 তার উত্তরটা বলতে হবে। এই ছিল আমাদের এই কটা আইটেম আমরা শিখেছি।
না, আরেকটা জিনিস বাদ দাও, সিরিজ। এরপরে শিখেছি সিরিজ। সিরিজ মানে ক্রম বা শ্রেণী, পরপর পরপর সংখ্যা দেওয়া আছে বা অ্যালফাবেট দেওয়া আছে, যাদের মধ্যে একটা ছন্দ আছে, সেই ছন্দ ধরে অজানা সংখ্যা বা অজানা লেটারকে খুঁজে বার করে। যেমন এরকম আমরা দিয়ে দিল এক্স ওয়াই, এক্স এক্স, ওয়াই ওয়াই, এক্স এক্স এক্স, ওয়াই ওয়াই ওয়াই, এক্স 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 এক্স, ওয়াই 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 ওয়াই। এরকম আগে লিখে নাই, লিখে নিয়ে কি করে, যে কোনো জায়গা থেকে ইচ্ছা মতো এরকম করে মুছে দেয়, দিয়ে বলে যে কি হবে অপশনটা, এরকম করে এগুলো এবারে ড্যাশ করে দেয়। কোনটা বুঝলাম? এখানে বুঝলাম। এবার দেখো বেশ কঠিন হয়ে গেল, তোমাদের সামনেই লিখলাম, কিন্তু তাও দেখো ওইগুলো ভাবা কষ্টকর হয়ে গেল, কি বসবে। এবার এখানে অপশন দিয়ে দিল, ঠিক আছে না, এক্স ওয়াই, ওয়াই ওয়াই, অপশন বি এক্স ওয়াই, এক্স ওয়াই, অপশন সি এক্স এক্স ওয়াই ওয়াই, অপশন ডি এক্স ওয়াই ওয়াই এক্স। কোন অপশনটা অনুযায়ী লেটারগুলোকে শূন্যস্থানে বসালে শূন্যস্থানটা একটা রিদম তৈরি করবে বা ছন্দ বানাবে? অপশন বি হবে। একটু আগেই যে করেছিলাম সেই মতো করে ভাবো। দেখো বি যদি ওখানে বসিয়ে দিই, এক্স ওয়াই এক্স ওয়াই, রিদম তৈরি হচ্ছে। একটা এক্স না হচ্ছে না তো, চারটে এক্স দুটো ওয়াই হয়ে গেল তো, হচ্ছে না, ভুল হয়ে গেছে, আমার এটা ওয়াই করতে হবে, ওয়াই করলে মিলিয়ে যেত, তাই না? এগুলো অ্যাকচুয়ালি দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কোশ্চেন করা কষ্টকর, একটু ভাবনা চিন্তা করে কোশ্চেন করতে হবে। কিভাবে কোশ্চেন করে বললাম আমি, এরকম লিখে নাই, নিয়ে মুছে দেয়, মুছে দিয়ে বলে যে ওইগুলো বলো, মানে আগে লিখে নিল কোনটা কোনটা মুছবে, দিয়ে মুছে দিল, যেন বসালে ছন্দ তৈরি হয়। এটা একটা দেখালাম, আরো এরম আছে, ধরো 12, 16, 24, তারপরে কত? অপশন দিচ্ছে, অপশন দিচ্ছে, 40, 25, 28, 42। কি হবে? 40 কি করে হলো না, প্রথমে 12 থেকে 4 বাড়িয়েছে, তারপরে 8 বাড়িয়েছে, এবারে হতে পারে 12 বাড়াতে পারে, 12 বাড়িয়ে 36, কোনো অপশন নেই। 4 বাড়িয়েছিল, 8 বাড়িয়েছিল, 12 বাড়াবে, হতে পারে 12 যোগ করে, কিন্তু 12 যোগ করে কোনো অপশন পাচ্ছি না, তাহলে অন্য দিক দিয়ে হবে। 4 ডবল 8, 8 ডবল 16, 16 যোগ করে কত হবে? 40 পাচ্ছি অপশনে, ঠিক আছে না? তো তোমার ভাবনা চিন্তা অনুযায়ী বিভিন্ন দিক দিয়ে উত্তর আসতে পারে, তুমি সেটাকে তোমার ঠিক করতে হবে যে কোনটা আমি নেব। কিরে, বুঝেছিস? শিওর? চলো আমি সিরিজ টাইপের তোমাদের জাস্ট 5টা অঙ্ক দেওয়ার চেষ্টা করছি, সংখ্যা দিচ্ছি, তোমরা এখনই সমাধান করো, বাট একটু অন্য রকম ভাবে দেবো, ঠিক আছে না? বোঝার চেষ্টা করবে।
হয়েছে? পেরেছ? প্রথমটা কত হয়েছে? 30। যুক্তি কি যুক্তিতে? কোন যুক্তিতে? গুণ করেছে 2 1 2, 3 2 6, 1 গুণ 2 গুণ 3। এটাও দেখো 3 গুণ 5 গুণ 1, সেটা কত হবে? 2 গুণ তাহলে 30। এটা করনি, 19 করেছো। বলো কিভাবে করেছো? কিভাবে কি ভেবে 19 করেছো বলো? প্রথম লাইনে আছে 3 এর সাথে 1 যোগ করলে 4, হুম। 4 এর সাথে 1 যোগ করলে 5, হুম। দ্বিতীয়তে আছে 6 এর সাথে 2 যোগ করলে 8, আর এর সাথে 2 যোগ করলে 7। হুম। আর অন্য ভেবেছিলাম অন্যতে যাচ্ছিল না বলে যোগের টাইমে করে হ্যাঁ বলো তাহলে। তারপর 5 থেকে 12 থেকে 5 মাইনাস করলে 7 হয়। হুম। ওটার ব্যবধান 7, হুম। তাহলে 12 এর সাথে 7 যোগ করলে 19। ভেরি গুড, হতেই পারে, হতেই পারে। অপশন দেখবো আমরা, ঠিক আছে, অসুবিধা নেই। বসো, আর কিছু হতে পারে? বলো। অবশ্যই 3 4 5 পরপর আছে, 6 8 10 2 করে গ্যাপ আছে, তাহলে এখানে গ্যাপটা তাই করতে হবে 7, আবার 7 গ্যাপ 19, এটা হতে পারে। আর কি? আর একটা ভাবে যেতে পারে, দেখো 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান দেখো 5 স্কোয়ার, যোগ করে দেখো। 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার আর 4 স্কোয়ার যোগ করে দেখো 5 স্কোয়ার হবে, হচ্ছে। একইভাবে 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার, দেখো মিলে যাবে। তাহলে 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার সমান কার স্কোয়ার হবে? না, উত্তর হবে 13 স্কোয়ার। এটাও হতে পারে, ও যেটা বলেছে ওটাও হতে পারে। আমি তো অপশন দিইনি, অপশন দিলে তখন ভাবনা চিন্তা হতো যে কোনটা উত্তর হবে। ঠিক, তিনেরটা বলো, ভাবনা চিন্তা বলো। 4 এর সাথে 5 যোগ করে তার সাথে আবার 5 যোগ করে। তাহলে কি সবগুলো মিলছে হেভি নিয়মে? বলো। মাঝখানে যে সংখ্যাগুলো, এইদিকে যে সংখ্যাগুলো আছে তার সাথে যদি 1 যোগ করি এবং পাশেরটার সাথে গুণ করি তাহলে এইদিকে যুক্তি হচ্ছে এটা। এখানে 1 যোগ করলে 8, 8 গুণ 8 64। এখানে 1 গুণ যোগ করলে 5, 5 গুণ 10 50। এখানে 1 যোগ করলে 7, 7 গুণ 9 63। তাহলে এখানে 1 যোগ করলে 5, 5 5 25, এটা উত্তর 25। এটা ও বলছিল, বোঝার চেষ্টা করি সেটা হয় কিনা। 7 গুণ 8 56, তার সঙ্গে 8 যোগ করলে 64। 4 গুণ 10 40, তার সঙ্গে 10 যোগ করলে 50। 6 9 54, তার সঙ্গে 9 যোগ করলে 63। তার 4 5 20, তার সঙ্গে 5 যোগ করলে, যেদিক দিয়ে যাই উত্তর 25। এটাও হতে পারে, নিয়মটা একই হতে হবে। এবং তোমাদেরকে বলে রাখি, খুব ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে যে পরীক্ষার পরে NMMS যার পরীক্ষা যারা নেন তারা কিন্তু 2-1 দিনের মধ্যে প্রভিশনাল অ্যান্সার কি, মানে কোন প্রশ্নের কোনটা উত্তর, সেটা ওরা প্রকাশ করে, ওদের সাইডে গিয়ে আমরা দেখতে পাই। সেখানে দেখা গেল যে আমি আমার যুক্তিতে পারফেক্ট এবং আমার মনে হয়েছে 31 নম্বরের প্রশ্নের উত্তরটা হবে সি, কিন্তু ওনারা যেটা পাবলিশ করেছেন সেটা হলো 31-এর উত্তর হবে বি। ওনারা ওনাদের মতো করে ভাবনা চিন্তা করে বি করেছেন, বাট আমি দেখতে পাচ্ছি আমার চিন্তা ভাবনায় ওটা সি হবে। তাহলে আমি কিন্তু ওদেরকে মেল করে জানাতে পারি 31 নম্বরের প্রশ্নের উত্তর সি হবে, এই তার যুক্তি। তখন ওনারা যদি মনে করেন যে হ্যাঁ তোমার যুক্তি পারফেক্ট, তাহলে কিন্তু পরে আবার ফাইনাল অ্যান্সার প্রকাশ করে, সেখানে হয়তো এটা ভুল থাকলে কেটে দিয়ে তোমারটা হতে পারে, কিংবা যদি দুটোই ঠিক হয় দুটো অপশনই থাকবে, যেটা লিখবে সেটা উত্তর, সেটা ওরা নাম্বার দেবে। সুতরাং কারণে, কারণ সবাই তো
একরকম করে ভাবে না, মানুষ 5 রকম করে ভাবে, 5 জন 5 রকমের ভাবনা। সেই জন্য একই প্রশ্নের উত্তর 5 জনের কাছে 5 রকম হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে দুটো অপশানই প্রশ্নে দেওয়া আছে। একটু আগে দেখো না, ওই যে 3 স্কোয়ার 4 স্কোয়ার যেটা করে করছিলাম, একটা যুক্তি দিয়ে উত্তর হলো 19, আর একটা যুক্তি দিয়ে উত্তর হলো 13। যদি অপশানে 13 এবং 19 দুটোই থাকতো কি হতো? ধরো আমি 13 উত্তর দিয়ে চলে এলাম, ওরা জানালো যে উত্তর এটা ওই ওই গেটে বাইরের গেটে এটা একদম বাইরে। এই 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 রিং দেওয়া আছে, হুম হুম ঠিক আছে। আর এবারে এই গেটটা দেবেন, এইটা এই আমাদের অফিসের চাবি, হুম তারপরে এই চাবিটা ওইটা, গেটে ঠিক আছে। দিয়ে আমি যাওয়ার সময় বাড়িতে হ্যাঁ গিয়ে তাহলে কি হলো, তুমি একটা উত্তর দিয়েছো, ওরা একটা অন্য উত্তর বলছে, তখন তোমাকে জানাতে হবে, জানালে তোমার উত্তরটাও গ্রহণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি মেন্টাল এবিলিটি, যেগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। এইবারে আমি আজকে এখানে নতুন একটা জিনিস শেখাবো। নতুন নতুন যেটা শেখাবো তার নাম হলো সেট। তোমরা এখনো পর্যন্ত সেট তত্ত্ব পড়োনি। সেট তত্ত্বটা বিরাট বড় অঙ্কের তত্ত্ব, দারুণ অঙ্কের তত্ত্ব। যে অঙ্কের তত্ত্ব দিয়ে অনেক কঠিন কঠিন প্রমাণ সহজ হয়। সেখানে রয়েছে ভেন ডায়াগ্রাম, ঠিক আছে, ছবি আঁকা, ছবি দিয়ে বোঝানো। তা আমরা সেট তত্ত্বের মধ্যে ঢুকবো না, সেট তত্ত্বের আলোচনা করব না। আমরা ছবি দিয়ে সেট তত্ত্বের মতো ভাবনা চিন্তা করে কিছু প্রকাশ করার চেষ্টা করব। যেমন ধরো বলে দিল যে কাঠ, গাছ আর টেবিল, এই তিনটে তো বেশ মানে সম্পর্কযুক্ত একটা শব্দ। গাছ থেকে কাঠ বেরোয়, কাঠ থেকে টেবিল। তো এরকম যদি ছবিটাকে, এরকম যদি ছবি করা হয়, তাহলে এই ছবি দিয়ে কি ওটা বোঝানো সম্ভব? সম্পর্কটা হ্যাঁ সম্ভব। গাছটা হচ্ছে একদম ওই বাইরের বৃত্তটা, মাঝখানটা হলো কাঠ, গাছ থেকে কাঠ হয় যেটা আমরা কেটে ফেলি। আমার মনে হয় কাঠ কথা থেকে কাঠ কথাটা এসছে, কাঠ 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 সম্ভবত। আর সব কাঠ থেকে টেবিল হয় না, কিছু কাঠ থেকে টেবিল হয়, হতে পারে। এবার কেউ ভাবলো যে সব গাছ থেকে তো কাঠ পায় না, কোনো কোনো গাছ থেকে তো কাঠ পাওয়া যায়, কোনো কোনো গাছে কাঠ পাওয়া যায় না। যেমন মটর গাছ, একটা গাছ, শুনেছি মটর কাঠের টেবিল, সব পানা। তাহলে কিছু কিছু গাছ আছে যাদের থেকে কাঠ পাওয়া যায় না, কিন্তু এমন কোনো কাঠ নেই যেটা গাছ কেটে পাওয়া যায় না। এমন কোনো কাঠ আছে কি যেটা গাছ ছাড়া অন্য কোনো জায়গা থেকে পাওয়া যায়? আছে। ফলে যদি আমি এরকম করে আঁকি তাহলে ভুল হয়ে যাবে, কারণ যে কোনো কাঠই কিন্তু গাছ থেকে পায়। সুতরাং আমার এরকম হতে পারে, এভাবে, এইটা মানে এটা হচ্ছে সবাই মিলে গাছ, এটা হলো কাঠ। এবার ভাবছে টেবিল, টেবিল কাঠ থেকেও হতে পারে, প্লাস্টিকও হতে পারে, লোহার হতে পারে, অনেক কিছু হতে পারে। কিছু কিছু টেবিল কাঠের, কিছু টেবিল কাঠের বাইরের জিনিসের, এরকম ছবি হতে পারে একটা। তিনটে জিনিসের ছবি ওরকমও হতে পারে। তো ভালো করে এই ছবিগুলো খেয়াল করতে হবে, করে পারফেক্ট যুক্তি দিয়ে হ্যাঁ এটাই হবে তোমাকে লিখতে হবে। কি বোঝা গেছে? আমি একটা দিয়ে বানাবো। প্রাণী, পাখি, পায়রা,
এটা অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি, এটা অপশন ডি। প্রাণী, পাখি আর পায়রা এদের সম্পর্ক কোন ছবিটা সবচাইতে ভালোভাবে প্রকাশ করছে? বি, আমরা বলছি বি, ডি। আচ্ছা, ডি। আচ্ছা, আর কেউ কোনো কিছু বলছো? ডি। আচ্ছা আচ্ছা, এ আর এ কেউ বলছে না তো, এ বা সি কেউ বলছে না? হ্যাঁ, আচ্ছা এটা নয় কেন? না, হবে না, এটা হবে না। ভেরি গুড। এবার বিটা হবে কেন? ধরো এটা প্রাণী, এটা পাখি, এটা পায়রা। তাহলে বলো তো যে এখানে যে আছে সে কি? সে প্রাণী, কিন্তু পাখি বা পায়রা নয়। হতেই পারে। এখানে যে আছে সে পাখি, কিন্তু প্রাণী বা পায়রা নয়। হতে পারে, হতে পারে, পারে হতে। কোন পাখি কোন প্রাণী নয়? তাহলে যে এখানে আছে সে পায়রা, কিন্তু প্রাণী বা পাখি নয়। হতে পারে? হতে পারে না, তাহলে বি হতে পারে না, কোনো মতে হতে পারে না। এবার ডি, উত্তর দিয়েছো তোমরা। তোমরা কি বলছো? এটা প্রাণী, একটা পাখি, তাই তো? এটা প্রাণী, এটা পাখি, এটা পায়রা। তার মানে কোন কোন পায়রা আছে যারা পাখি নয়। এই যে কোন কোন পায়রা আছে যারা এখানে পড়ছে তারা পাখি নয়। আর এমন কোন পাখি আছে যে প্রাণী নয়? হতে পারে না। তাহলে এটা হবে, প্রাণীর মধ্যে কেউ কেউ পাখি, আর পাখিদের মধ্যে কেউ কেউ পায়রা। ঠিক তাই না? প্রাণীদের মধ্যে কেউ কেউ পাখি, সবাই পাখি নয়। তোমরা 9-এ উঠলেই পড়বে, শ্রেণীবিন্যাস পড়বে 9-এ উঠলেই, একেবারে শুরুতেই প্রাণীদের শ্রেণী বিভাগ। ঠিক আছে, প্রাণী গোত্রের শ্রেণী বিভাগ, পরিফেরা, নিডারিয়া, কিনোফোরা, প্লাটিহেলমিনথেস, নিমাটোডেন্থেস। ঠিক আছে না, বা নিমাটোডা। তারপরে তোমার হচ্ছে ভার্টিব্রাটা, মানে মেরুদণ্ডী প্রাণী। সেই ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণী যাদের কশেরুকা আছে, মেরুদণ্ড আছে, তার মধ্যে আবার আছে ন্যাথোস্টোমাটা আর কি যেন ভুলে গেলাম, ওই আমরা ন্যাথোস্টোমাটা পরের প্রাণী আর কি, ওর ভেতরেই রয়েছে। কি কি রয়েছে? সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এরকম করে ভাগ রয়েছে। উভচর। তো প্রাণী রাজ্যের মধ্যে পড়ছে এটা। তাহলে প্রাণীর মধ্যে কেউ কেউ পাখি, পাখির মধ্যে কেউ কেউ পায়রা। এবার একটা ধরো তোমাকে দিলাম এরকম ভাবে, কি দেবো? মৌলিক পদার্থ, ধাতু, ক্ষার ধাতু, এর মধ্যে সম্পর্ক প্রকাশ করতে গেলে কোন ছবিটা পড়বে?
মৌল ধাতু এবং ক্ষার ধাতু, এর মধ্যে সম্পর্ক প্রকাশ করবে কোন ছবিটা? বলো কোনটা হবে, বলো। অপশন সি, কারণ সবাই ধাতু, আর ধাতুগুলোর মধ্যে কেউ কেউ আবার ক্ষার ধাতু। জানো কি ক্ষার ধাতু কাকে বলে? যে সমস্ত ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে খুব সহজে ক্ষার তৈরি করে, তাদের ক্ষার ধাতু বলে। এরা অত্যন্ত সক্রিয়, এদের বেশিরভাগই জলের সঙ্গে বিক্রিয়া করে দেয়। সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম জলে ফেললে বিক্রিয়ার চোটে আগুন লেগে যায়। ওই যে তন্ত্রমন্ত্র সাধক অনেক আছে, এই দেখা যাবে তোদের এখানে কি আছে সব বের করে দেবো, ভূত পেতনি আছে কিনা, একটা নারকেল আনতো, বলে সেই নারকেলটা ভালো করে ছাড়িয়ে এনে তার মধ্যে বুদ্ধি করে এক টুকরো, দু টুকরো, 5 টুকরো সোডিয়াম গুঁজে দেয়, মুজুরি করতে করতে দিয়ে সবার সামনে রাখলো, একটু সিঁদুর পরিয়ে দিল, একটু এটা ওটা হুজুম হুজুম করে জল দিয়ে আগুন লেগে গেল, আর লোকে ভয়ে অস্থির। জল দিলে আগুন লেগে যাচ্ছে, জলে তো আগুন নেভে, শিওর আমার বাড়িতে ভূত পেতনি আছে। বাবা, বাবা এর থেকে বাঁচার উপায় কি? বাড়ির যত গয়না আছে তার উপরে পেতনির নজর, সমস্ত গয়না একটা পুল্লির মধ্যে বেঁধে বাড়ির পেছনে বাগানে আম গাছের গোড়ায় পুঁতে রাখবি, 3 দিন পরে তুলবি, ওগুলো আর পেতনি ছুতে পারবে না। 3 দিন পর গিয়ে দেখি গয়না আর নেই, কারণ পেতনি কোনো কালেই ছিল না। এরকম হয়তো প্রচুর ম্যাজিক আছে, যে ম্যাজিক গুলো তোমাদেরকে আমরা দেখাবার চেষ্টা করব। দেখলাই কাঠি না জ্বালিয়ে আগুন জ্বালানো যায়, কোন রকম কোনো আগুন না জ্বালিয়ে ডিম সিদ্ধ করে ফেলা যায়, ঠিক আছে? বইয়ে এখন দিচ্ছে অনেক, এগুলো করা যাচ্ছে। ঠিক আছে, আমাদের এই হলো ম্যাথ। টাইম কত হয়েছে একটু দেখে নিয়ে।